হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক টু থিঙ্ক চ্যানেল। এনভিডিয়া জিপিইউ ইউজারদের কিছুদিন পর পরই ড্রাইভার আপডেট দিতে হয়, কারণ এনভিডিয়া থেকে কিছুদিন পর পরই ড্রাইভারের আপডেট চলে আসে। এই ড্রাইভার আপডেটের সময় কিভাবে ক্লিন ইনস্টল দিবেন আজকের ভিডিওতে সেটা আমরা খুব সহজ ভাষায় কভার করব। আশা করি সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব এনভিডিয়া ড্রাইভার্স। এখানে ডাউনলোড দ্য অফিসিয়াল এনভিডিয়া ড্রাইভার এখানে ক্লিক করব। সরাসরি আমাদেরকে এনভিডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে ম্যানুয়াল ড্রাইভার সার্চ, এখানে গিয়ে আপনারা আপনাদের যার যে জিপিইউ মডেল সেই অনুযায়ী সিলেক্ট করে নেবেন। উইন্ডোজ 10 অর 11 যার যেটা সিলেক্ট করে নেবেন, ফাইন্ডে ক্লিক করবেন। নেক্সট পেজে চলে আসবে। এখানে দু রকমের ড্রাইভার আছে, একটা হচ্ছে এনভিডিয়া স্টুডিও ড্রাইভার, একটা হচ্ছে জিফোর্স গেম রেডি ড্রাইভার। গেম রেডি ড্রাইভারটা মূলত শুধুমাত্র গেমারদের জন্য, আর স্টুডিও ড্রাইভারটা গেমার প্লাস যারা হার্ডকোর সফটওয়্যার ইউজ করেন, ভিডিও এডিটিং করেন, সেই সব সফটওয়্যার যারা ইউজ করেন তাদের জন্য। আমরা ভিউতে ক্লিক করব। এখানে ড্রাইভার ভার্সন দেখাচ্ছে, রিলিজ ডেট দেখাচ্ছে। ডাউনলোডে ক্লিক করে দিব। ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনাদের নেটের স্পিড অনুযায়ী। ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন আরেকটা থার্ড পার্টি সফটওয়্যার নামাবো। ওয়েব ব্রাউজারে গিয়ে লিখব DDU, ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার। দুটো ডাউনলোড অপশন আছে, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে, সরাসরি চলে যাবে। ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এক্সপ্লোরারে গিয়ে দেখব আমাদের ডাউনলোডটা কোথায় আছে। এই যে সফটওয়্যারটি এবং আমাদের এনভিডিয়া ড্রাইভার। ওকে, এখন আমরা সেফ মোডে চলে যাব। এটা করার জন্য আপনারা উইন্ডোজ প্লাস আর কিবোর্ডে শর্টকাট প্রেস করবেন। রান চলে আসবে, রান কমান্ড চলে আসবে। এখানে আপনারা লিখবেন msconfig, MSCONFIG লিখে ওকে ক্লিক করবেন। সিস্টেম কনফিগারেশনে চলে আসবে। এখানে বুটে চলে যাবেন, সেফ বুট ক্লিক করবেন, অ্যাপ্লাই, ওকে দিয়ে দিবেন। রিস্টার্ট দিব আমরা। রিস্টার্ট দিলে পিসি শাটডাউন হয়ে যাবে এবং রিস্টার্ট হবে সম্পূর্ণ সেফ মোডে। উইন্ডোজ সেফ মোডে বুট করার পর আমরা ফাইল এক্সপ্লোরারে চলে যাব, যেখানে আমাদের ড্রাইভার ডাউনলোড করা আছে। ওখান থেকে DDU এটাকে আমরা আনজিপ করব। ওপেন, দেন এক্সট্রাক্ট, ওকে। নতুন একটা ফোল্ডার চলে আসবে DDU। এটাতে আবার ডবল ক্লিক করব, এক্সট্রাক্ট করব। এই ফোল্ডার ঢুকবো, দেন এই অ্যাপ্লিকেশনটা ডবল ক্লিক করে ওপেন করব। দেন এখান থেকে জিপিইউ সিলেক্ট করব। এনভিডিয়া চলে আসবে অটোমেটিক। দেন ক্লিন অ্যান্ড রিস্টার্ট, এটা প্রেস করার কিছুক্ষণ পর অটোমেটিক্যালি আবারও সেফ মোডে রিস্টার্ট হবে। সেফ মোডে রিস্টার্ট হওয়ার পর আবারও কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর, রান, এখানে লিখব msconfig লিখে ওকে। দেন নর্মাল স্টার্টআপ, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। রিস্টার্ট, এটা প্রেস করার পর অটোমেটিক্যালি আবার নর্মাল মোডে উইন্ডোজ বুট হবে। উইন্ডোজ নর্মালভাবে স্টার্ট হবে। এরপরে আমরা আবার ডাউনলোড লোকেশনে চলে যাব। আমাদের এনভিডিয়া ড্রাইভারটিতে ডবল ক্লিক করব, ওকে। কিছুটা সময় লাগবে, ডিপেন্ড করে আপনার পিসি স্পিডের উপরে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ দুটো অপশন আসবে, এক্সপ্রেস এবং কাস্টম। আমরা কাস্টমে দিব। নেক্সট, পারফর্ম এ ক্লিন ইনস্টলেশন, এটাতে ক্লিক করব। নেক্সট, ইনস্টলেশন হচ্ছে। এটাতে কিছুটা সময় লাগবে ডিপেন্ডিং অন পিসি স্পিড। যার পিসি কনফিগারেশন যত ভালো তত ফার্স্ট এটা কমপ্লিট হবে।
ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা ক্লোজে ক্লিক করব। আপনারা এনভিডিয়া অ্যাপে লগ ইন করে কনফিগার করে নিতে পারবেন। আমি একটা সেপারেট ভিডিও করব যেখানে এনভিডিয়া অ্যাপ সম্পর্কে ডিটেইলস আপনাদেরকে বলবো। সো ভিউয়ার্স, দ্যাটস ইট। এভাবেই ক্লিন ইনস্টল করতে হয় এনভিডিয়া গ্রাফিক্স ড্রাইভারের আপডেট আসলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার কোশ্চেন করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।